আপনাদের রকমারি রান্না খেতে ইচ্ছে করলে ইউটিউবে গিয়ে লিখুন চন্দ্রিমার রান্নাঘর আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল। আমার নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। আজকের রেসিপি ব্রাহ্মী শাক। ব্রাহ্মী শাকটা দেখতে ঠিক এই রকম হয়, জলের মধ্যে হয়। এটা কিন্তু মাঠে ঘাটে দেখতে পাওয়া যায়। বাচ্চাদের শুধু এটা তৈরি করে একটু খাইয়ে দিন, দেখুন বাচ্চারা কিভাবে পড়াশুনো করে, কত সুন্দর রেজাল্ট করে। স্মৃতিশক্তি বৃদ্ধি, স্মৃতিশক্তি প্রখর হওয়ার, মনে রাখার, মাদের চিন্তা এবার দূর হয়ে গেল। আপনার ভাববেন হয়তো যে আপনি কি বলছেন, আপনি কি প্রমাণ করেছেন? হ্যাঁ ভাই, আমি প্রমাণ করেছি। আমি এই ব্রাহ্মী শাককে তৈরি করে আমার ছেলে মেয়েকে খাইয়েছি। আমি সেটা কিন্তু প্রমাণ পেয়েছি, বা নিজেও খেয়েছি। আমি প্রমাণ পেয়েছি এটা কিন্তু প্রচণ্ড পরিমাপে কাজ করে। 1 মাস আপনারা এটাকে খাওয়ান ধৈর্য ধরে, দেখুন বাচ্চার ব্রেন কেমন তৈরি হয় আর কত পড়াশুনো মনে রাখতে পারে। শুধু তাই না, যারা ব্যাংকে চাকরি করেন, যারা অফিসে চাকরি করেন, সরকারি চাকরি, মেধাবী ছেলে মেয়ে যারা এখন কিছু মনে রাখতে পারছে না, এত টেনশনে কিছুই মনে রাখা যাচ্ছে না, তারাও কিন্তু এই ব্রাহ্মী শাকটা খেতে পারেন। ঠিক আমি যেমন করে দেখাচ্ছি, যেমন করে আমি তৈরি করব, ঠিক সেইভাবে করে আর সেই নিয়মেই আপনাদের মাত্র 1 মাস খান। 1 মাস খেলেই আপনারা বুঝতে পারবেন ব্রাহ্মী শাকের গুণাগুণ। ব্রেনের জন্য এর নাম হলো ব্রাহ্মী মাদার। এই ব্রাহ্মী শাকের নামে কিন্তু হোমিওপ্যাথি ওষুধ এসেছে, ব্রাহ্মী মাদার। এই ব্রাহ্মী শাকটা আপনারা তৈরি করে ঘরে খাওয়ান। আমি এখন তৈরি করছি। যারা একদম মনে রাখতে পারছেন না, এক্ষুনি একটা কথা বলছেন, একটু বাদে ভুলে যাচ্ছেন, কোথায় ফাইলটা রেখেছেন, কোথায় কি রেখেছেন, এইমাত্র রেখে এলেন, ভাবলেন যে হ্যাঁ আমি মনে রাখবো, কিন্তু দেখা গেল সেটা পর মুহূর্তে আপনারা মনে রাখতে পারছেন না। তার জন্যেই কিন্তু এই রেসিপিটা আপনাদের আমি দেখাবো। আমি শাকটা আপনাদের ভালো করে আগে ঘুরিয়ে ঘুরিয়ে চিনিয়ে নিচ্ছি, তাহলে গিয়ে আপনারা এই শাকটা নিয়ে এসে তৈরি করতে পারবেন ঘরে। আমি যে প্রসেসে তৈরি করছি ঠিক এইভাবে তৈরি করে, আর যেভাবে খেতে বলবো ঠিক সেইভাবেই কিন্তু আপনাদের খেতে হবে। খাওয়ার পরেই আপনারা 1 মাসের মধ্যে কিছুটা বুঝতে পারবেন, 6 মাসের মধ্যে সম্পূর্ণ বুঝতে পারবেন। কন্টিনিউ 1 মাস খান, তারপর আপনারা তার গুণাগুণ দেখে নিন। এবার আমার শাকটা কিভাবে বাছতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। একটা করে শাককে এইভাবে করে ধরবো, দেখুন একটু দেখে নেব পোকা টোকা আছে, শুধু এইভাবে করে ডাটাটা ফেলে দিয়ে শাকটাকে কিন্তু আমরা এইভাবে বেছে নেব। ঠিক এতটা করে এইভাবে করে বেছে নেব। আরেকটা দেখিয়ে দিচ্ছি, ইয়ে ধরে নিয়ে ডাটাটা ফেলে এইভাবে বেছে নেব। ঠিক এইভাবে বেছে আমি ফিরে আসছি। সবটা শাক এই বেছে নিয়েছি, ঠিক শাকগুলোকে কিন্তু এরকম বড় বড় রেখেছি। এবার শাকটা ধুয়ে ফিরে আসি। এবারে নিয়ে নিলাম একটা চালনির মধ্যে শাকগুলোকে দিয়ে ভালো করে জলটাকে ঝরিয়ে নিচ্ছি। পুরো জলটাকে ঝরিয়ে নেব। আর লাগবে এটা তৈরির জন্য আমার ঘি। আমি ঘি নিয়ে নিয়েছি এখানে, দেখুন ঘি। এই ঘি আমার যতটা লাগবে আমি ততটাই দেব। কড়াটা গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা গরম হয়ে গিয়েছে, এর ওপরে দিয়ে দিলাম ব্রাহ্মী শাক। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ব্রাহ্মী শাকটাকে ভেজে নেব। এর ওপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এই সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য হলুদ। এখন ভালোভাবে নেড়ে চেড়ে এটা ফ্রাই করে দিতে হবে। দিয়ে এবার নাড়াচাড়া করে যাতে ভেজে নিতে হবে। যত সময় ভাজানো হয় ধুলোগুলো নাড়তে থাকবে যেন লেগে না যায়। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে এইরকম হয়ে গিয়েছে, দেখুন। আপনারা বুঝতেই পারছেন কতটা ভাজা হয়েছে। একটু
একটা দেখুন শব্দ শোনা যাচ্ছে, দেখুন কড়াতে নাড়ছি, একটা শব্দ শোনা যাচ্ছে। ঠিক এই রকম ভাজাটা হবে। এই রকম হয়ে গেলে তাহলেই তৈরি হয়ে গেল ব্রাহ্মী শাক ভাজা। এবার এটাকে কিভাবে খাওয়াতে হবে আমি সেটা বলছি। এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার আমি পরিবেশন করব, নামিয়ে রাখছি। একটু ঠান্ডা হবার পরে তবে কিন্তু আমি বাটির মধ্যে নামাচ্ছি, হয়ে যাবে। এইরকম একটা আমরা কাচের বয়াম নেব। কাচের বয়ামটা যেন শুকনো থাকে, ভেজা না থাকে। দেখুন শুকনো থাকবে। তারপরে এই ভাজাগুলোকে আমরা আস্তে আস্তে করে এই বয়ামে উড়ে রেখে দেব। এটা আমরা ভেজে 1 মাস এরকম বয়ামে রেখে দিতে পারবো। বয়ামে ভালো করে এয়ার টাইট করে রেখে দিতে হবে। কিন্তু এটা আপনারা 1 মাস খাওয়াতে পারবেন। এখান থেকে গরম গরম ভাতের সাথে, যখন সময় হবে আপনাদের, গরম গরম ভাতের সাথে পরিমাপে এরকম দুটো বেশ এই কটা করে ভাতের সাথে দিয়ে দেবেন। ঠিক এইটুকুটা করে গরম গরম ভাতের সাথে খাইয়ে দিন রোজ। 1 মাস কন্টিনিউ খাওয়াবার পরে আপনারা কিন্তু বুঝতে পারবেন ওদের ব্রেন কিরকম কাজ করছে। ভালো করে ভাতে, গরম ভাতের সাথে এটা মিশিয়ে দেবেন। মিশিয়ে দিলে কি হবে, বাচ্চারা খেয়ে নেবে। এটা একটু তিতকুটে হয়, বাচ্চারা খেয়ে নেবে। আর বড় আপনারা যারা, আপনাদের স্মৃতিশক্তি কম হচ্ছে মনে হচ্ছে, আপনাদের অফিসের কাজে ব্যস্ততাতে সব কম হচ্ছে, তখন আপনারাও কিন্তু ঠিক এইরকম করে ভেজে রাখুন। এইরকম করে ভেজে রেখে রোজ গরম গরম ভাতের সাথে একটু খেয়ে আপনারা অফিসে বেরিয়ে যান। আর ব্যস্ত মাদের জন্য কোনো অসুবিধে নেই। একটা দিন সময় দিয়ে এটাকে ভেজে রেখে দিলে আপনারা 1 মাস এটাকে রাখতে পারবেন। তাহলে বন্ধুরা আপনারা বুঝে নিয়েছেন কিভাবে ব্রাহ্মী শাক তৈরি করে আমরা ব্রেনকে বাড়াতে পারি। আপনারাও তৈরি করে খান, আর তৈরির পর কেমন হয়েছে আমাকে লিখে অবশ্যই জানাবেন। যারা এখনো আমার ভিডিওকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আজ চলি, ভালো খান, সুস্থ থাকুন।